গুড মর্নিং, সুপ্রভাত। এইমাত্র ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়েছি, দিয়ে বারান্দায় এলাম। ম্যাগি চলে গেছে ওর দিদির ঘরে। আর যতদিন দিদিকে পাচ্ছে একটু সঙ্গে থাকুক আর কি। আকাশের অবস্থা কিন্তু খুব একটা সুবিধের না, দেখেছো? মেঘ মেঘ ভর্তি। এই দেখো, সেই নীল আকাশ আর নেই। কি জানি বৃষ্টি হবে নাকি। এমনি আমার কাছাকাছি অবশ্য বিরাট কিছু নেই। ওই গুড্ডির একটা জিন্স প্যান্ট আছে, ওইটা শুকিয়ে গেলেই বাঁচি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। আর আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে 6:45, অনেকটাই বেজে গেছে। উফ, বিছনা টিছনা হয়ে গেছে আমার সব। ম্যাগিকে পাঠিয়ে দিয়েছি, বললামই তো, দিদির ঘরে। হ্যাঁ, ওর দিদি এখনও মানে ওঠেনি, ওই আর কি বিছনাতেই আছে, রিল্যাক্স করছে। আর ও ঘরটা একদম ঠান্ডা হয়ে আছে, ম্যাগি তো সেখানে গিয়ে উল্টে গেছে। যাই হোক, রান্না বান্না দেখবো। কালকের বিরিয়ানি গুড্ডির মতো আছে, বুঝেছো তো, আমার নেই। মানে এমন পরিমাণ আছে ওর হয়ে যাবে, কিন্তু চিকেনও তার ভেতরে খুব একটা যে আছে তা না। একটা আলু আছে আর একটু চিকেন আছে। দেখি, আমি আজকে ভাবছি যে শুধুই চিকেন করব, মানে চিকেনের ঝোল করব, তাহলে ওই দিয়ে ওর বিরিয়ানি হয়ে যাবে। আর আমি তো ম্যাগির সঙ্গে একটু ভাত করে নেবো, সেটা দিয়ে আমার হয়ে যাবে। দেখি ও কি বলে, যেন খেতে চায় কি না চিকেন। আর একঘেয়ে চিকেন চিকেন হয়ে গেলে তো আবার না বলে, দেখি সেটা। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ও না, আমি গড়িয়াহাট থেকে কী কী শপিং করেছি সেইগুলো দেখাবো তোমাদের। আর এমনি একটা সাধারণ দিন, একটা সপ্তাহ পুরো কেটে গেল জানো। মানে এমন মনে হচ্ছে আমার যে দিনগুলো এইবারে আস্তে আস্তে কমে যাবে। মানে একটা সপ্তাহ না আমি খুব রিল্যাক্সড ছিলাম, যে ঠিক আছে চলছে। ও এসেছে, দেখতে দেখতে দেখো একটা সপ্তাহ কেটে গেল। খুব তাড়িয়ে তাড়িয়ে দিনগুলো পার করার চেষ্টা করছি, কিন্তু দিন তো আর পড়ে থাকবে না। 24টা ঘন্টা কতক্ষণ আর লাগে পার হতে বলো। যাই হোক, আস্তে 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 যাতে যায় সেটাই দেখা। চলো এখন রান্নাঘরে যাই, চা করি, ওর দুধ করব, এইসব আর কি কাজে লেগে পড়ি, যেরকম রোজকার রুটিন। আর আজকে রোদের তো দেখা নেই, বললামই। ওই ওর একটা মোটা জিন্সের প্যান্ট আছে, কালকে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিল, তো সেই জিন্সটা কাচতে দিয়েছে, তো সেইটা শুকিয়ে গেলেই ব্যাস। চাদর ফাদর আমার কোনো ব্যাপার নেই। পর্দার পাট আমি সব কেচে ফেলেছি জানো। এবারে পর্দাগুলোকে ভালো করে গুছিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখবো, সেইটা এখনো হয়নি। যাকগে, চলো পরে আবার আসছি। চলে এসেছি রান্নাঘরে, জল ভরা দিয়ে আমার রান্নাঘরের কাজ শুরু হলো। এইতে আবার ঠান্ডা জল মিশিয়ে মিশিয়ে দিই জানো, নাহলে আজকাল আর এই নর্মাল ওয়াটার খায় না। এই যে ফিলেটা বার করে জলে ডুবিয়ে রাখলাম, দেখি ওকে একটু ফিশ ফ্রাই করে দেবো, খুব ভালোবাসে ফিশ ফ্রাই খেতে। আরও আছে, 1 কেজি কিনেছি। দুধটাও করে দিলাম, যখন ইচ্ছে উঠবে, উঠে খাবে। উঠে পড়েছে, বাট ওই আর কি। রেখে দেখো, দিদির ঘরে গলায় পরে বসে আছে, দেখেছ? বাপি এসে ম্যাগিকে নিয়ে গেল, আমি এখনো চা খেতেই বসিনি। দুধটা কমে গেছে বলে দুধ একটা নতুন ঢাললাম। দেখি চলো, কত রকমের পাখির ডাক পাওয়া যায়। এই গাছগুলো না হয়ে, ওই যে ইনি বসলেন আবার। বলার কিছু নেই, বলো, এই করতেই তো বেরিয়েছে। সব দেখতে দেখতে যায়, দেখার শেষ নেই।
চট করে ঝাঁটটা দিয়ে নিয়েছি, নিয়ে বসলাম চা খেতে। ওকে বললাম মাংস করব, এবার ওই ঝোল কষা এসব কিছু খাবে না, তন্দুরি চিকেন খাবে। তো তন্দুরি চিকেন করে দিই, ওর একটু বিরিয়ানি আছে আর ফিশ ফ্রাই, ব্যাস। আমার তো চিকেন খেতে আর একদমই ইচ্ছে নেই, একদমই ইচ্ছে নেই। আমি ভাবছি আর চিকেন আমি খাবো না, একটু মাছ বার করে নিই, বড় মাছ, ওই কাতলা মাছের পেটি। নয়তো পার্শে মাছ যা হোক একটু বার করে নিয়ে একটুখানি কাসুন্দি দিয়ে ঝাল করে নেবো, বাস। যাই হোক, চলো পরে আবার আসছি। হাঁটাটাও হচ্ছে না জানো তো, মানে পুরো অনিয়ম, মানে যতখানি পাচ্ছি ওর সঙ্গে কথা, নয়তো হাঁটছি, হয়তো ও কিছু কথা বলছে, মানে এই করে। আর এই কদিন একটুখানি এইসবের মধ্যেই থাকি, আর তারপরে তো আবার নর্মাল রুটিন আরম্ভই হয়ে যাবে, তখন ঠিক মেনটেন হয়। একা একা তো এইসবগুলো ঠিক মানে একটা ডিসিপ্লিনে চলে। আর মেয়ে এসেছে এই কটা দিনের জন্য, এখন আর কি ডিসিপ্লিন করব। এই যে ম্যাগি ঘুরে চলে এসেছে, যাও জল খাও। জলে তো আবার ঠান্ডা জল দিতে হবে, নালে খাবে না। 9টা বাজে, এসে গেছি রান্নাঘরে। এই যে দুধটা জাল হয়ে গেছে, ম্যাগির মাংস হচ্ছে, আর আমার একটা লাঞ্চে খাওয়ার ডিম হচ্ছে। আর এখানে পুরো ছড়ানো রয়েছে আজকে নতুন স্যান্ডউইচ মেকারে একটু মানে বাটার টোস্ট করব আর কি। তো স্যান্ডউইচ না, এমনি টোস্ট করব। তো এখানকার অবস্থা দেখো, এই যে বাটার বার করে রেখেছি, এখানে আমার পায়রা সন্তানের ভাত আছে, এখানে বিরিয়ানি একটু বেঁচে আছে, এটা গুড্ডির হয়ে যাবে। ওইটা যুগল এসে গেল, আবার যুগল এসে গেল। বাবা, এখানে 9টা 10, আমার ওখানে 9টা, কি ব্যাপার বুঝছি না। ম্যাগি সেখানে ধর্না দিয়ে বসে আছে, কাজে আমার আর দাঁড়ানোর দরকার নেই। এটা আমার ডাল সেদ্ধ, আমি আর মাছ নিয়ে নিই জানো তো। এটা একটু আলু ভাতে মাখবো। এটা তো আমার ছোলা ভেজানো আছে কাল থেকে, এটা ফ্রিজে করে দেবো। আচ্ছা, এখানে ফিশ ফ্রাই হবে, একটা ফিলে বার করে রেখেছি, আর এখানে তন্দুরি চিকেন হবে। তো এই হলো আজকের ব্যাপার। আর আমার প্লেন রাইস, আলু ভাতেটা মেখে রেখে দিচ্ছি, আর ডালেতেও একটু সর্ষের তেল আর নুন দিয়ে দিয়েছি। সেরকম রান্না বলতে আজকে কিছুই নেই। আর রাত্রির বেলার ডিনার গুড্ডি স্পন্সার করবে, খাওয়াবে কিছু, ওই জোম্যাটো দিয়ে আনিয়ে। তো রাত্রিরে রান্নারও ব্যাপার নেই। তন্দুরিটা মেখে রাখছি, তন্দুরিটা চাপিয়ে দেবো, কারণ এটা হতে একটু টাইম লাগে তো। আর ফিশ ফ্রাইটা রেডি করে রাখবো, খাওয়ার আগে ভাজবো। ও বলেছে 2খানা শুধু ফিশ ফ্রাই খাবে, এত রকম আছে তো বেশি খেতে পারে না আমার মতো। এটা একটু মাখানো থাক। এই তো ঠিক 4টেই হলো, দেখেছো? আজকে একটু মেয়োনিজ দিচ্ছি, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। এটা ফিশ ফ্রাইয়ের ম্যারিনেশনটা মেখে রাখছি, তারপরে ওটা ফিশগুলো দেবো। নুনটা আমি বেশি দিই না, কেননা তার মানে হয়ে গেলে তারপরে বিট নুন ছড়িয়ে দিই। দিয়েছি নুন, একেবারে যে দিইনি তা না।
এগুলো খুবই সফট জানো তো, কাজেই তোমরা নিশ্চয়ই করো, ওই জন্য খুব সাবধানে হ্যান্ডেল করতে হয়, নাহলে না ছেড়ে যাবে। ভাতটাও নামিয়ে নিয়েছি, এবারে তন্দুরিটা বসিয়ে দিচ্ছি। এই যে এটা উল্টে দিলাম, উল্টে দিয়ে একটুখানি ওই ম্যারিনেশনের যে এটা সেইটা মশলাটা সেটা দিয়ে দিলাম, হতে থাকে, এতে কিন্তু একদমই জল পড়বে না। আচ্ছা, ফিশ ফ্রাইগুলো অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি, এইবারে আমি কোট করব। এইখানে দেবো এক হাতে, তারপরে এখান থেকে তুলে আমি ডিমের গোলায় দেবো অন্য হাতে, নাহলে না পুরো নষ্ট হয়ে যায়। এবার এখানে করার পর ব্যাক টু এখানে করে ফাইনাল কোট করে তারপরে এই প্লেটে রাখবো। তো সেটা আমি করে নিচ্ছি। এইটা করতে কিন্তু দুটো হাত লাগবেই। একটা হাতে তোমরা যদি করতে যাও তাহলে কিন্তু পুরোটা একদম মানে মাখামাখি হয়ে যাবে, কোটিং ভালো হবে না। তো এই যে আমি এতে মাখিয়ে নিলাম, নিয়ে এবার আমি কিন্তু এইখানে ফেলবো। এবার এইখানে ফেলে এই দেখো এই হাতে ভালো করে কোটিং করলাম, করে এটাকে ঝেড়ে নিলাম, ডিমের যাতে এক্সেসটা বেরিয়ে যায়, দিয়ে এইতে ফেললাম, দিয়ে আবার এই হাতে একটু চেপে চেপে দেবে, দিয়ে এক্সেসটা ফেলে দেবে, ব্যাস। এই দেখো এইভাবে আমি বাকিগুলো গড়ে নেব, দিয়ে এটা কিন্তু ফ্রিজে রাখবো। তন্দুরিটা আমার হয়ে গেছে, দেখছো। এবারে ব্রেকফাস্টের ব্যবস্থা হচ্ছে। এই যে এটা নিয়ে এসছি, এবার প্রথমে বলেছে আগে বাটার ব্রাশ করতে, বাটার বা অয়েল যাই হোক। তো আমি যেহেতু বাটারটা নরম ছিল তাই বাটারটা ইউজ করছি, বাটারটা শক্ত থাকলে অবশ্যই একটু অয়েল ব্রাশ করতাম। এটা বন্ধ করলাম, এবার এখানে সুইচ অন করছি। এই যে লালটা হলো, লাল আলো জ্বলছে, তার মানে এটা প্রিহিট হচ্ছে। এটা প্রিহিট হয়ে গেছে। এবারে আমি এখানে পাউরুটির সেটটা দিচ্ছি, দুটো সেটই করছি। হলো, এবার আবার সুইচ অন করে দিলাম। এ দেখো এবার গ্রিনটাও জ্বলছে, রেড আর গ্রিন দুটোই জ্বলছে। তো যখন পাউরুটিটা হয়ে যাবে, মানে স্যান্ডউইচ নয় যাই হোক, ব্রেড টোস্ট হয়ে গেলে গ্রিন আলোটা নিভে যাবে। তো এই দেখো, না না, এই দেখো হয়ে গেছে কি সুন্দর। আর এই যে কাটাটাও হয়ে গেছে, এটার জন্যই আমি গ্রিলটাকে ছেড়ে এইটা কিনেছি, এই কাটাটার জন্যে।
এই দেখো, এই যে আজকে অন্যরকম ব্রেকফাস্ট। এই আর আমার আপেলটা কাটা হয়নি, ভুলে গেছি, আপেলটা কেটে নেবো। বাপরে বাপ, গরমে পুরো পচতে যাচ্ছি। এই যে আজকে ওটস নেই, ব্রেকফাস্ট একদম নিয়ে বসেছি। গুড্ডি আবার একটা ব্রেড আমায় চাপিয়ে দিয়ে গেল জানো। আর সব থেকে অনিয়ম যে আমার হচ্ছে, মানে এক্সট্রিম অনিয়ম এখন, সেটার আর একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি। সেটা হচ্ছে এর ভেতরে ও বলেছিল চিনি দেবে, মানে বাটার অ্যান্ড একটু চিনি দিয়ে দেবে, ওটা ও ভালোবাসে। আমি আমারটাও তাই ভুল করে দিয়ে দিয়েছি জানো। আমি তো ওই স্টিভিয়া খাই, সে আর মনে নেই, আমি ওর চক্করে পড়ে আমিও চিনি দিয়ে দিয়েছি, এসেই খাচ্ছি। তবে হয়েছে কিন্তু বেশ ভালো। ব্রেডটা কিন্তু মাল্টিগ্রেন ব্রেড, নো ময়দা। ম্যাগির খাবার নিয়ে এসেছি, ঠান্ডা হোক, ওকেও খাইয়ে দেবো। ওরও দেরি হচ্ছে যেন, 10:35 বাজে। চলো খেয়ে নিই, তারপর ওকে খাওয়াবো, চান করবো, তারপর তোমাদের গড়িয়াহাটের শপিংগুলো দেখাবো। 12টা বাজে, এতক্ষণে আমি একটু বসেছি জানো। ম্যাগিকে প্রথমবার খাওয়াতে বসলাম, মানে 10-15% মতো খেয়ে ও আর খেলো না। চলে গেলাম চান করতে, চান টান করে কাপড় জামাগুলো সব আবার ওলট পালট করলাম, করে টোরে আবার ওকে নিয়ে বসলাম। সেখানে মহিলা 80% খেয়ে নিল, এখনো এইটুকু মতো পড়ে আছে, সেটা নিয়ে আবার বসবো। আমি ভাবলাম যে তোমাদেরকে আগে এই জিনিসগুলো দেখিয়ে দিই। এটা দেখানো হচ্ছে আর না, আর এইখানেই ফেলে রেখেছি জানো, ঘরেও তুলিনি। বেড কভার কিনেছি দুটো, বেডশিট নয় কিন্তু, এগুলো ওই ওপরে আমি যে ঢাকা দিই সেইটা। এই দেখো, এই একটা, এটা একটু পাতলার ওপর, মানে বেডশিট হিসেবেও ইউজ করা যাবে, আবার বেড কভার হিসেবেও পাততে পারবে। এই যে পুরোটা আর খুলছি না জানো তো। এই দেখো, এইটা মাঝখানে পড়বে, আর চারপাশে না এরকম বর্ডার আছে। এই যে বর্ডারটা দেখছো, এই বর্ডারটা আছে চারপাশে, পাতলে আরো ভালো বুঝতে পারবে। এখন আর পুরোটা খুলছি না, পুরোটা খুললে না আমাকেই পাট করতে হবে গরমের মধ্যে। এগুলো সবই কিন্তু গড়িয়াহাটে হকার থেকে। তোমরা সব জিজ্ঞেস করো তো কোন দোকান থেকে কিনেছো, আমি কোনো দোকানে অত ঢুকি না, সব হকার থেকে। তবে খুব একটা যে চয়েস পেয়েছি তাও নয় জানো তো। আর 3-4টে দোকানে না ঘুরতে পারিনি, এত গরম আর এত রোদ। এইটা একটা দেখো, এটা মোটা, এটা বেড কাভার যেরকম হয়, ওই যে টাসেল দেওয়া আছে, এই যে এই দেওয়া আছে। আর এটা অল ওভার, এই যে দেখেছো, এইটাই অল ওভার, আর এই চারপাশে এই বর্ডারটা আছে। এটা একটু হালকা কালারের উপর, তোমরা জানিও কিরকম হয়েছে। এই দুটো বেড কভার কিনেছি, গরমে পচতে যাচ্ছে। আচ্ছা, স্লিভলেস নাইটি, এই গড়িয়াহাটে গেছি, আবার সে কবে যাবো জানি না, ওই গুড্ডি এলে তারপর। এই দেখো, এই একটা খুব অর্ডিনারি, কিন্তু এগুলো হকার থেকে। হ্যাঁ, আমি দেখেছি কাপড়টা, প্রিন্টটা নিয়ে আমি অতটা মানে না কনসার্ন না। আমার কাপড়টা যেন খুব নরম হয়, নাহলে না এই গরমের মধ্যে পারা যায় না। এই দেখো, এই একটা, এই কালারটা আমার নেই, এই কালারটাও আমার নেই, এও একটা। প্রিন্টগুলো খুব অর্ডিনারি, আহামরি কিছু না। এই দেখো,
সবুজের ওপর। এই সবুজও আমার কিছু নেই, ওগুলো খুব নরম জানো তো, মানে খুবই হালকা। আর এই একটা এটা কালো নয়, এটা নেভি ব্লু, দেখেছো? এই গেল হাত, মানে স্লিভলেস। এবার হাফ হাতা, আস্তে আস্তে তো ঠান্ডার দিকে যখন যাবে তখন আর বেরোনো তো হয় না, ওই জন্য কিনে নিয়েছি। এটা হাফ হাতার ওপরে দেখো, এরকম, এই যে হাফ স্লিভ। এটা আবার একটা লাল, লাল আমার ঠিক জুটে যায়। এই যে এটা ওই হাফ হাতা এরকম। এই যে কাপড়গুলো এত ভালো না, এই দেখো হাফ হাতা, এটা এরকম। দেখেছো তো? এই হচ্ছে আমার কেনাকাটি। আর এটার সঙ্গে কিনেছি ওই গ্যাসকেট। গ্যাসকেট আর কি দেখাবো, রবার তো জানোই কুকারের, সেগুলো সব ঢুকিয়েও দিয়েছি। আর বাস এইটাই কিনেছিলাম, আর তো কিছু কিনিনি। হ্যাঁ, এই কিনেছিলাম। আর ওই গুড্ডির একটু কালো ক্লিপ বলেছিল, ওই হেয়ার ক্লিপ, দেখানোর মতো কিছু না, ব্যাস সে ওর কাছে দিয়ে দিয়েছি। আর ওর দুটো মাথার গার্ডার বলেছিল, ওই মাথার গার্ডার দিয়ে দিয়েছি। ও কোথায় রেখেছে এখন জানি না। আর এগুলো মানে সেরকম কিছু না যে দেখাবো, দেখানোর মতো কিছু জিনিস না, এমনি কালো ক্লিপ, হেয়ার ক্লিপ যেটা হয় সেই, ব্যাস। তো এই হলো ব্যাপার। এখন কাজের মধ্যে আছে, মহিলাকে আর একটু পরে ধরবো। আর ফিশ ফ্রাই করবো খাওয়ার আগে। গুড্ডি বোধহয় চান করতেও যাবে, তো চান টান হয়ে গেলে তারপরে ওই খেতে দেওয়ার আগে ফিশ ফ্রাইটা করব। তো ফিশ ফ্রাই তো ভাজাটা আগের দিন দেখিয়েছিলাম, যে কারণে আজকে আর শেয়ার করছি না। আজকের ভিডিওটা এই অবধিই রাখছি, গরমে জাস্ট আর পারা যাচ্ছে না জানো তো। তো তোমাদের কেমন লাগলো এগুলো দেখে, মানে জিনিসপত্রগুলো তোমরা একটু বলো। এই যে সব আমার তো কালারগুলো ভালোই লেগেছে, আর সব থেকে যেটা কাপড়টা খুব সফট, আর প্রিন্ট খুব খারাপ না, তাই না? মোটামুটি ঠিক আছে, চলে যাবে, বাড়ির মধ্যেই তো পরবো বলো। তো সেদিনে বললাম না, গড়িয়াহাটে গিয়ে একেবারে মানে লিস্ট করে নিয়ে গিয়ে সব কাজ শেষ করে এসেছি। এখন আর গড়িয়াহাটের পথ মারাবো না। তো এত অবধিও যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করে দিও। হাইপটা পেলে অবশ্যই অবশ্যই সেটাকে টিপে দিও। আর ম্যাগির জন্য গুড্ডি কী কী এনেছে সেটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো আজকে এই অবধি থাক। গুড্ডি আজকে বিকেলে মনে হয় পার্লারেও যাবে। আর তো দিন এগিয়ে আসছে বলো, এবার তো একটা একটা করে কাজ সারতে হবে। আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, গল্প হবে। আর এখনকার মতো শেষ করছি। অনেক ভালো থাকবে, সাবধানে থাকবে, সতর্ক থাকবে। লাভ ইউ অল।